মামলার কারণে বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের নতুন অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দেবেন্দ্রনাথ ছাত্রীনিবাস নিয়ে। কর্তৃপক্ষ এই সমস্যার কথা স্বীকার করে জানায়, প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দখল কলেজের কাছে রয়েছে। যদিও বিপক্ষের লোকজন জানায়, ক্রয়সূত্রে তারাই জমির মালিক। বিধান সরকারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। নগরীর প্রফেসর গলির দেবেন্দ্রনাথ ছাত্রীনিবাসের 23.70 জমি দখলের চেষ্টা হলে শিক্ষার্থীরা সেটি দখলমুক্ত করেন। এখন আবাসন সংকট নিরসনে দ্রুত ছাত্রাবাস নির্মাণের দাবি শিক্ষার্থীদের। বিএম কলেজের প্রায় 64 একর জমি, কিন্তু আমাদের দখলে মাত্র আছে সম্ভবত 58 বা 59। বেশিরভাগ জমি বেহাত। আমাদের সুরেন্দ্র ভবন নামে একটা ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাস নিয়ে কিছু কুচক্রী মহল দখল করতে চেয়েছিল। অন্যদিকে শামসুন নাহারের প্রতিনিধিদের দাবি, তারা ক্রয় সূত্রে সুরেন্দ্রনাথ ছাত্রীনিবাসের জমির মালিক এবং আদালতের রায়ও তাদের পক্ষে রয়েছে। তাই কলেজের পুরনো মালিকানার দাবিতে জমি দখলে রেখেছে। বিএম কলেজ তখন আবার এটা মিটিং করে রেজলিউশন করে বিক্রি করছে, সব ডকুমেন্টগুলোই স্থির আছে। এখন বিএম কলেজ কেন দাবি করে এটা আমার জানা নাই। 1977 সাল থেকে চলমান 4টি মামলার মধ্যে চলতি বছর দেবেন্দ্র ভবনের 1 একর 60 শতক জমির রায় কলেজের পক্ষে এসেছে। বাকি 3টি মামলা এখনো বিচারাধীন। 4টা মামলা আছে এখন। এগুলো আমরা দ্রুত নিষ্পত্তি হইলে পরে আমরা এখানে কাজ করতে পারি, ভবন তৈরি করতে পারি। আমাদের হোস্টেলের ছেলেমেয়েদের যে আবাসন সংকট আছে এটা দূর হয়ে যায়। আর কলেজ অধ্যক্ষ জানান, মামলার কারণে সুরেন্দ্রনাথ ও নিপেন্দ্র ভবনের নতুন ভবন নির্মাণ শুরু করা যাচ্ছে না। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দখল কলেজের কাছে থাকায় বাকি মামলাগুলোর রায়ও প্রতিষ্ঠানের পক্ষেই আসবে বলে তিনি আশাবাদী। মামলা থাকার কারণে ওখানে আসলে আমরা কোনো স্থাপনা নির্মাণের যাচ্ছি না। তো সে মামলা আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি, যাতে আমরা আশাবাদী যে এই মামলা আমরা জিতব এবং এই সম্পত্তি কলেজেরই থাকবে। মামলাগুলোর নিষ্পত্তি হলে দেবেন্দ্র, সুরেন্দ্র, নিপেন্দ্র ও লালু ভবনে বহুতল ছাত্রাবাস নির্মাণ করা হবে। এতে দীর্ঘদিনের আবাসন সংকট কাটিয়ে বেশি শিক্ষার্থীর জন্য নিশ্চিত হবে আবাসিক সুবিধা। বিধান সরকার, 71, বরিশাল।